এইবার তটিনীর লোক পৌঁছানোর আগেই স্পেশাল ব্রাঞ্চ বিজিতের লোককে তুলে নিল, যার নাম 2x2, যেটা শুনে তটিনী নিজেও অবাক হয়ে যায়। এই স্পেশাল ব্রাঞ্চের সাথে জমে উঠেছে তটিনীর টক্কর। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী আয়ুষীর কাছে জানতে চায় বিজিত লাহিড়ী কিসের বিজনেস করে, বিজিত লাহিড়ীর পরিবারে কে কে আছে। তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, সেটা জেনে তোমার কি লাভ? তটিনী বলে, মানে? সত্যজিৎ মুখার্জি তটিনীকে সাফ জানিয়ে দেয়, তুমি আমার মেয়ে। তোমাকে আমি আয়ুষীর বিয়ে উপলক্ষে এই বাড়িতে থাকার 7 দিন সময় দিয়েছি। 7 দিন পরে তুমি তোমার বাড়িতে ফিরে যাবে, তাই এই 7 দিন তুমি অন্য কারোর জীবন নষ্ট করবে না। তটিনী বলে, কি বললে? আমি অন্য কারোর জীবন নষ্ট করছি? সত্যজিৎ মুখার্জি বলে, 100 বার করছো। আরাধ্যার লাইফটা তুমি হেল করে দিয়েছ। তটিনী বলে, আমি কি করেছি ড্যাডি? অপরাধ করলো ওই কবির চ্যাটার্জি, অপরাধ করলো কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি তার লোকদের দিয়ে আমার বাচ্চাদের তুলে নিয়ে গেল। কর্ণ চ্যাটার্জি আমার ছেলে মেয়েকে কিডন্যাপ করলো। এ স্পেশাল ব্রাঞ্চ কবিরকে শাস্তি দিল, কবিরকে কোর্টে নিয়ে গেল, আর তারপরেই কবিরের জেল হলো। আর তুমি বলছো এই সব কিছু আমার জন্য হয়েছে? এর মধ্যে আমি কোথায় আছি? এখন যখন আয়ুষীর বিয়ে ঠিক হয়েছে, আমি জানতে চেয়েছি বিজিত কিসের বিজনেস করে, বিজিতের পরিবারে কে কে আছে। এটাই কি আমার অপরাধ হয়ে গেছে? সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, সেটা জানা তোমার দায়িত্ব নয়। আমরা গুরুজনেরা বসে এই বিয়ে ঠিক করেছি, তাতে তোমার এত কিসের চিন্তা? তটিনী বলে, অবশ্যই চিন্তা আছে ড্যাডি, কারণ আয়ুষী আমার বোন, আরাধ্যা আমার বোন। তখনই সেখানে আসে কবির। কবির এসে বলে, সেজন্যই তো বলছি চর্দি, কদিন পরেই কোর্টে আমার কেস উঠবে, আশা করছি তুমি আমার পাশেই থাকবে। তখনই তটিনী কবিরকে সাফ জানিয়ে দেয়, আদালত বা আইন আমার পৈতৃক সম্পত্তি নয়, সেখানে কি হবে না হবে সে বিষয়ে আমি জানি না। তবে হ্যাঁ, আমি এইটা জানি তুমি একজন ক্রিমিনাল, কর্ণ চ্যাটার্জি একজন ক্রিমিনাল, তাই আমি তোমাদের কোনোভাবেই সাহায্য করতে পারবো না। কথাটা শুনে কবির তেলে বেগুনে জ্বলে ওঠে। তটিনী তার ড্যাডিকে বলে, আমাকে এখন চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে, আমার ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে হবে, আমি আসছি। এই বলে তটিনী যেতে চাইলেই তটিনীর নাম্বারে কল আসে। ফোনের ওপাশে থাকা লোকটি বলে, আমি বিজিত লাহিড়ী বলছি। যেটা শুনে তটিনী একটুখানি আড়ালে যায়। তটিনী বলে, তুমি আমায় কেন কল করেছো? হ্যাঁ, এটা ঠিক, সম্পর্কে আমি তোমার বড় শালি হতে যাচ্ছি, তবে শালি আধঘর আলি এই কথাটা আমার সাথে যায় না, কারণ আমি বড় দিদির মতো। তুমি বরং আয়ুষীর সাথেই কথা বলো। বিজিত তখন তটিনীকে বলে, আয়ুষী জানে না আমি আপনাকে কল করেছি। তটিনী বলে, মানে? বিজিত লাহিড়ী বলে, একদিকে আপনার সুখের সংসার, আপনার সাধারণ গারস্থ জীবন, অন্যদিকে লক্ষণ রেখা পেরোলেই এই বিজিত লাহিড়ী। আর তটিনী বলে, আর তোমার র্যাকেট, তাই তো? তটিনী বলে, শোনো বিজিত, একটা কথা মনে রেখো, লক্ষণ রেখার এক পাশে থাকে সীতামা, অন্য পাশে থাকে রাবণ। হতে পারে রাবণের 10টা মাথা, কিন্তু রামের কাছে রাবণকে পরাজিত হতেই হয়েছিল, তাই তুমিও সাবধানে থেকো। এইবার আর স্বর্ণলঙ্কা পড়বে না, বরং বিজিত লাহিড়ী তুমি নিজেই শেষ হবে। কথাটা বলেই তটিনী কল কেটে দেয়। ফোনের ওপাশে বিজিত লাহিড়ী বারবার করে হ্যালো হ্যালো বলতে থাকে, নিজেই রেগে যায়। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি তটিনীর কাঁধে হাত রাখে। তটিনী বলে, কে? সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, কে কল করেছিল? তটিনী বলে, তুমি চিনবে না। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। অন্যদিকে কবির এসে সত্যজিৎ মুখার্জিকে বলে, আপনার মেয়েটা ভীষণ রহস্যময়ী। সত্যজিৎ মুখার্জিও বলে। এরপরেই আরাধ্যা, আয়ুষী, কবির সবাই মিলে শপিংয়ে যায়। অন্যদিকে দেখানো হয় পরশুরামের মন ভালো নেই। তটিনীকে নিয়ে শীতল যে কথাগুলো বলেছে সেগুলো ভেবে পরশুরাম বেশ চিন্তিত। তটিনী কি আইনের রক্ষক নাকি অপরাধ জগতের একজন? এই একটা প্রশ্ন পরশুরামকে কুরে কুরে খাচ্ছে। পরশুরাম বলরাম মায়াকে বলে, আমার আজকাল ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা বেশ লম্বা মনে হয়। ফ্ল্যাটের এ প্রান্ত থেকে ওই প্রান্ত আমি আর দেখতে পাচ্ছি না। মায়া বলে, কি বলছো বস? পরশুরাম বলে, হ্যাঁ, বড্ড অচেনা লাগছে সব কিছু, মনে হচ্ছে অনেকটা দূরত্ব বেড়ে গেছে।
7 ভাই 8 সেই খাটটা যেখানে আমরা 4 জন ঘুমাই। এখন মনে হচ্ছে আমরা 4 জন ঘুমালেও একে অন্যের থেকে অনেকটা দূরত্ব বেড়ে গেছে। যেই কথাগুলো শুনে বলরাম পরশুরামকে শান্ত করতে চেষ্টা করে। বলরাম পরশুরামকে বলে, তুই এত চিন্তা করিস না। বিজিত লাহিড়ীর একজন সোর্সের খবর জানতে পেরেছি, যার আসল নাম মন্টু। সবাই তাকে 2x2 বলে ডাকে, যে কিনা বিজিত লাহিড়ীর সব খবর জানি। বিজিত লাহিড়ী কবে কোন দেশে যায়, কখন কোন ফ্লাইটে যায়, বিজিত লাহিড়ীর কোথায় কী কী বিজনেস আছে, সব কিছুর তথ্য সে জানে। আমার মনে হয় ওকে আমরা যদি পাকড়াও করি তবেই বিজিত লাহিড়ীর অনেক কিছুই জানতে পারবো। পরশুরাম বলে, তবে আর দেরি কেন, চল আমরা আমাদের লড়াইয়ে নেমে পড়ি। এরপরে পরশুরাম বলরামকে থ্যাঙ্কস জানায়, কারণ বলরাম পরশুরামকে নতুন দিশা দেখিয়েছে। তখনই পরশুরামের নাম্বারে কল আসে। ফোনের ওপাশ থেকে তটিনী বলে, কি গো, তুমি কোথায়? তুমি তো লাঞ্চ করতে এলে না। তুমি তো জানো তুমি না খেলে আমিও খেতে পারি না। লাট্টু পিকো ওদেরও তো খিদে পেয়েছে, বলো তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। মা না ওই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছে আর লাট্টু পিকোর জন্য মাটন রান্না করেছে। তুমি কখন আসবে? শিবপ্রসাদ বলে, এই তো আমার একটা কাজ আছে, কাজ মিটিয়ে আসছি। তটিনী বলে, না আমি কোনো কথা শুনতে চাই না, ওইসব কাজকর্ম পরে হবে, আগে তুমি বাড়ি এসো তো। আগে খাবে, তারপরে যেখানে পারো সেখানে যাও। তখনই লাট্টু তার পায়ের সাথে কথা বলে। তটিনীর মা বিভিন্ন রকমের রান্না করেছে, সেই সব নিয়ে লাট্টু ভীষণ উৎসাহ প্রকাশ করে। তখনই সেখানে আরাধ্যারা শপিং শেষে ফিরে আসে। সত্যজিৎ মুখার্জিও দাঁড়িয়ে দাঁড়িয়ে লাট্টুর কথা শুনছে। লাট্টু তার পাকে বলে, জানো পা, রাক্ষস দাদুরা ভীষণ রিচ। এদের অনেক কয়টা গাড়ি আছে বিভিন্ন কালারের। তাছাড়া এদের বাড়িতে বিভিন্ন রকমের রান্না হয়। কী সব অদ্ভুত খাবার খায় পা, আমাদের মতন ভাত ডাল মাছ মাংস এরা খায় না। এরা অন্য কেমন জানি রান্না করে খায়। আর জানো পা, এদের বাড়িতে ওই সব ওপরে থাকে না কি ঝাড়বাতি, সেটাও আছে। এইভাবে লাট্টু তটিনীর বাপের বাড়ি নিয়ে বিভিন্ন কথা তার পায়ের সাথে শেয়ার করে। আর সব কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে সত্যজিৎ, আয়েশি, আরাধ্যা। সবাই মিটমিট করে হাসছে। তখনই ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, টাকা থাকলেই কেউ রিচ হয় না পা, মনের দিক থেকে রিচ হওয়া ভীষণ প্রয়োজন। এরপরে পরশুরাম লাট্টুকে জ্ঞানীগুণী মনীষীদের নাম বলে, যাদের অনেক অনেক টাকা ছিল না, কিন্তু দেশের জন্য দশের জন্য যারা অনেক কিছু করেছে। লাট্টু তখন তার পায়ের কথা বুঝতে পারে। লাট্টু বলে, আমি আরও একজনকে চিনি পা, যে পরশুরাম। লাট্টুর কথা শুনে তার পা পরশুরাম খুব খুশি হয়। তটিনী বলে, তুই পরশুরামকে চিনিস মানে? তখনই লাট্টু বলে, না মানে পরশুরাম তো আমায় অনেকবার বাঁচিয়েছে তাই বললাম আর কি। এই বলে লাট্টু কল কেটে দেয়। আর পরশুরাম মিটমিট করে হাসতে থাকে। বলরাম তখন পরশুরামের কাঁধে হাত রেখে বলে, কী রে, এইবার বুঝলি তো? তোর 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 600 স্কোয়ার ফিটই আছে। সেটা একটুও লম্বা হয়নি আর একটুও দূরত্ব তৈরি হয়নি। যেই স্ত্রী কিনা স্বামী না খেলে খেতে পারে না, যেই সন্তানেরা তার বাবার জন্য অপেক্ষা করে, এই পরিবারের জীবনে কখনোই দূরত্ব আসতে পারে না। তখনই পরশুরাম বলরামকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, কার সাথে কথা বলছিলে? তটিনী বলে, আমার বরের সাথে। আয়ুষী বলে, বাপের বাড়ির নিন্দে করছিলি? তখনই তটিনী বলে, না আমি নিন্দে করিনি। আরাধ্যা বলে, তোর ছেলে মেয়ে তো বলল এই বাড়িতে এমন অনেক কিছুই আছে যারা কখনোই চোখে দেখেনি। আরাধ্যা বলে, তোর ছেলে মেয়ে তো বলল এই বাড়িতে এমন অনেক কিছুই আছে যেটা তারা আগে কখনোই চোখে দেখেনি। এই বাড়িতে অনেক খাবার দাবারও আছে। তখনই লাট্টু বলে, আমার পা তখন আমায় কি বলেছে জানো? যে মনের দিক থেকে রিচ সেই আসল রিচ ম্যান। সত্যজিৎ মুখার্জি বলে, আমরা যে মনের দিক থেকে রিচ নই সেটা তোমাকে কে বলেছে, তোমার পা নাকি মাম্মি? লাট্টু বলে, আমার পা। সত্যজিৎ মুখার্জি তখন বিমা কোম্পানির কমিশন এজেন্ট বলে শিবপ্রসাদ গাঙ্গুলিকে গালমন্দ করে। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম বলরাম স্পেশাল ব্রাঞ্চের সবাই 2x2কে ধরতে ছদ্মবেশে সেখানে পৌঁছে গেছে। স্পেশাল ব্রাঞ্চ 2x2কে তুলে নেওয়ার পরেই সেখানে পৌঁছায় তটিনীর লোক। তারা তটিনীকে জানায় স্পেশাল ব্রাঞ্চ 2x2কে তুলে নিয়ে গেছে। তটিনী বলে, কে? লোকটি জানায় তারা ছদ্মবেশে ছিল তাই চিনতে পারিনি, তবে হ্যাঁ দুজনের নাম শুনেছি, বলরাম দেব আর পরশুরাম। যেই নাম দুটো শুনে তটিনী নিজেও অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।